সালামু আলাইকুম। জনাব এনসিপির হাসনাত আব্দুল্লাহ সাহেব কোনো একটা সমাবেশে তিনি এরকম একটা মন্তব্য করেছেন। জি হ্যাঁ, এরকমই একটা তিনি মন্তব্য করেছেন যে ইলেকশনের আগে প্রবাসীরা দেশে এসে নমিনেশন কিনে তারপরে আবার তারা প্রবাসে চলে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে হাসনাত আব্দুল্লাহ সাহেবের এই ফুটেজটি সোশ্যাল মিডিয়াতে তুমুল ভাইরাল। এটা নিয়েই অনেক প্রবাসীরা অনেক রকমের মন্তব্য করতেছেন, কিন্তু এটার সঠিক উত্তরটা কি এখনো পর্যন্ত অনেকেই অজানা রয়েছেন। প্রিয় প্রবাসী ভাইরা, আমি কিন্তু একজন প্রবাসী, আমিও প্রবাসীদের পক্ষ নিয়ে কথা বলি এবং দেশ থেকে যারা প্রবাসীদেরকে নিয়ে কটূক্তি করে তাদের প্রতি আমরাও ধিক্কার জানাই এবং নিন্দা জানাই এবং সেটা নিয়ে আমরাও সমালোচনা করি, আমরাও প্রতিবাদ করি। তো এই যে হাসনাত আব্দুল্লাহ সাহেব কোনো একটা সমাবেশে এরকম একটা তিনি বক্তব্য দিয়েছেন, কিন্তু এটার ব্যাখ্যা অনেক প্রবাসীরা বুঝতে পারে নাই যে কাকে ইঙ্গিত করে এরকম একটা বক্তৃতা তিনি দিয়েছেন। উনি কিন্তু সাধারণ প্রবাসীদেরকে বলে নাই। আমরা যারা মধ্যপ্রাচ্যের ভিতরে, মিডল ইস্টের ভিতরে যারা পাসপোর্ট ব্যবহার করি এবং জেনারেল ভিসায় আমরা থাকি প্রবাসে, তাদেরকে কিন্তু ইঙ্গিত করে এই কথাটি বলে নাই। তিনি শুধু বলেছে কাদেরকে, যারা ইউরোপ, আমেরিকা, লন্ডনে এবং বিদেশে যারা সেটেল প্রাপ্ত তারা শুধু ইলেকশনের আগে কিছু সুবিধা ভোগ করার জন্য বা দেশের টাকা বিদেশে পাচার করার জন্য ইলেকশনের আগে এসে তিনারা নমিনেশন কিনে যদি তিনারা পাস করে তাহলে 5 বছরের ভিতরে ওনারা দেশের টাকা বিদেশে পাচার করে চলে যাবে। আর যদি পাস না করে তাহলে কিন্তু ওনারা দেশে থাকবে না, ওনারা যেখান থেকে আসছিল সেখানেই কিন্তু চলে যাবে। শুধু ওনাদেরকে ইঙ্গিত করেই কিন্তু হাসনাত আব্দুল্লাহ সাহেব এই কথাগুলি বলেছেন। কোনো সাধারণ প্রবাসীকে ইঙ্গিত করে এই কথাটি বলে নাই। কোনো সাধারণ প্রবাসী কি দেশে গিয়ে নমিনেশন কেনার মতো সামর্থ্য আমাদের আছে বলেন? আমরা কিন্তু বিদেশে সাধারণ এবং জেনারেল ভিসায় বসবাস করি। আমাদের কার ক্ষমতা আছে যে দেশে গিয়ে রাজনীতি করার বা দেশে গিয়ে নমিনেশন কিনে সংসদ সদস্য হওয়ার? আসলে মেন কথা হচ্ছে আমাদের বুঝতে ভুল হয়ে গেছে ভাই। তাই এটা নিয়ে অনেকেই কিন্তু অনেক রকমের মন্তব্য পেশ করতেছেন। বাংলাদেশের আজ পর্যন্ত কোনো ব্যক্তি, সে যতই উপর লেভেলের হয় না কেন, সে যতই পাওয়ারফুল ব্যক্তি হয় না কেন, কোনো প্রবাসীকে ইঙ্গিত করে কথা বলে আজ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। একমাত্র প্রবাসীরা যা বলবে সেটাই কার্যকরী হবে। তাই অযথা হাসনাত আব্দুল্লাহ সাহেবের এই বক্তব্যকে কেন্দ্র করে আর কোনো প্রবাসী ভাই বাজে মন্তব্য করবেন না। মানে আমরাও কিন্তু প্রবাসী, আমিও একজন প্রবাসী, তার ফাঁকে আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর। যদি সাধারণ প্রবাসীকে বলতো ইঙ্গিত করে, তাহলে ওনার মতো লোককে আমরা কন্টেন্ট বানিয়ে এবং কন্টেন্ট দিয়ে ওনাকে আমরা প্রবাসীদের কাছে মাপ চাওয়াইতাম। আসলে যে ঘটনাটি বুঝতে আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ সবাই এটা নিয়ে বাড়াবাড়ি আর করেন না। আর আমার কথায় যদি ভুল ভ্রান্তি থেকে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি একজন সাধারণ প্রবাসী। ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম।